হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আমি আবার ইউটিউবে ভিডিও দিতে শুরু করলাম। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কোনো কিছু হয়নি। আর কাজের ব্যস্ততা বা শরীর মন জনটাই বলবে সেটাই ভালো থাকেনি, ওই জন্যে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু লং ভিডিও করা হয়ে উঠছে নি। তবে না, তোমাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসি। অনেক দিন পর দেখছো, আজই রবিবার, পার্লার যাইনি, সকালে বাজার যেতে হবে, প্রচুর কাজ। আর দেখেছো, এগুলো সব একটু রোদে দেব, তার জন্য ওখানে গুছিয়ে রাখলাম। আর একবার করে কোন কাজটা যে কোন ধারে পথে করব ওটাই বুঝতে পারছি না, প্রচুর কাজ রবিবার। আর বলি না, আগে বোতলগুলো জল ভরে নিই, তারপরে চলো তোমাদের সঙ্গে কথা হবে। আর আমার তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে। ছেলের চুল কাটতে যাব, বাজার যাব, প্রচুর কাজ। যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থেকো, দেখো আমার ভিডিওটা কেমন হয়েছে। আর এই দেখো, বিট গাজর আমলা কেটে নিয়েছি, এগুলো এখন সকালে মা ছেলে আর একটু হলুদ দিই, কম করে কাঁচা হলুদ, এগুলো মা ছেলে মেলে খাবো, জুস করব। যাই হোক, আমার ছেলে খেতে শিখেছে, ওটাই অনেক। আর এই ছেলে এসছে, ড্রাই ফ্রুটগুলো ওকে দিয়ে দিব। আর এই যে দেখেছো, তোমার বিট গাজরটা দেখলে, ওটা বলি আমি একটু খেয়ে নিই। আর ছেলের জন্য এই দেখো, দেখছো, তাহলে বলি ছেলেকেও দেবো। আর আমিও, ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওকে দিয়ে চলে এলাম। তারপরে আমিও এই দেখো নিয়ে নিয়েছি। তাই এটা একটু বসে বেশ আরাম করে খেতে ইচ্ছা করে, বেশ ভালো। আর এটা না ঢক 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 করে খাওয়ার নিয়ম নয়, এটা একটু আস্তে আস্তে করে বসে কিছুক্ষণ মুখে রেখে তোমায় খেলে তবেই তুমি ঠিকঠাক করে তুমি কাজ পাবে। তা দেখছো, এই ঘরে চাদর টাদর সব ভিজিয়েছি, ওই ঘরে চাদর ভিজিয়েছি, প্রচুর কাজের চাপ। দেখছো দুটো ঘরের অবস্থা, কাজ করে করে আজকে একদম জীবন বরবাদ। আর এই রাস্তা রোডের কাজ হচ্ছে, জ্বালানাগুলো কি ধুলো বাবারে। আর এই শীতের দিন তো পুরো বুঝতে পারছে, জ্বালানা সব বন্ধ ছিল ঠান্ডার জন্য। আর পুরো পুরো ধুলো বসে গেছে নেটগুলোয়, নিচগুলো বলে না, আজকে পুরো ভালো করে জ্বালানাগুলো এই রুমে ওই রুমের বেশ ভালো করে অল্প পরিষ্কার করি। প্রচণ্ড ধুলো, এত ধুলো বসে গেছে না। আর রোডের কাজ হচ্ছে। আর আর রোডের সাইডে, রাস্তার সাইডে যাদের যাদের বাড়ি তারা তো অবশ্যই জানবে যে কি পরিমাণে ধুলো হয়। আর আমার একটু খিটখিট খিটখিট অভ্যাস আছে, যতক্ষণ না ভালো করে না পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত হয়নি। আর সময় পাইনি, শুধু রবিবারটা একটু সময় পাই, রবিবারে একটু ভালো করে গোটা দিনটা খাটালি, একটু কোনো সময় পাইনি, দাঁড়ানো বসানো একটু কোনো সময় নেই না। বলি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, কাজগুলো করে আবার বাজার যেতে হবে। এটা আমি সকালেই ভিডিওটা করছি, একটু বাজার যাবো, বাজার কাজ আছে। দেখছো এই রুমে অবস্থা দেখেছি, এই রুমে সব এবারে এগুলো ব্ল্যাঙ্কেটগুলো দেখেছো, এইগুলো ছেলে আবার এই টেবিলে যেহেতু নামিয়ে দিয়েছিলাম, ওকে বললাম একটু একবার ছাদে দিয়ে আসো, ও বললো আমি পারবো না। বেগ দেখেছো, বেগ দেখে সব কিছু ড্রাই ফ্রুটগুলো খেয়েছে, তার বাটি বেগে সব পড়ে আছে, এগুলো আবার সব ছাদে দিতে হবে, গোছাতে হবে। এবার দেখতে হবে কত কাজ। দেখি এবার তোমাদের সঙ্গে আমি কতটা শেয়ার করতে পারি বা কি করতে পারি, দেখি। কিন্তু এই এত ধুলো বাপরে, মানে বলি না, আর যখনই পরিষ্কার করছি একটু ভালো করে একটু পরিষ্কারটা করতে হবে, প্রচণ্ড ধুলো। আর এই কী হয়ে গেছে কি জানি, ধুলো এখন একদম সহ্য হয়নি। চারিধারা জ্বালানোগুলো না ধুলোর জন্য খোলাও হয়নি, এই কিছুদিন হলো খুলিনি। আর এতদিন তো শীত শীত ছিল, ঠান্ডায় ঠান্ডায় করে অস্থির। দেখছো তোমরা। আর এই যে বাজার টাজার থেকে চলে এসেছি, তাহলে বাকি এবারে তোমার এধারে ভাত বসিয়েছি, এধারে একটু মাংস বসিয়েছি। শুধু ভাত আর মাংস করব, যেহেতু ঘর পরিষ্কার করছি না। তারপরে মাথায় একটু লাগিয়েছি, উম, মেথি, একটু মাথায় একটু মেথিও লাগাইছি, সেগুলো সবগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, যতটা পাচ্ছি। আর এই মাংস কষা চলছে। দেখো, দেখলাম, বললাম না মাথায় একটু মেথি লাগিয়ে নিয়েছি। আর তারপরে এই আলমারিগুলো হয়নি পরিষ্কার, বলবো না, এই একদম মিহি মিহি ধুলো না খুব বসে যায়। তাহলে বলি না, আর এইগুলো ভালো করে একটু পরিষ্কার করি। আর অনেক দিন হয়ে গেছে তোমার ভালো করে পরিষ্কার করা হয়নি।
আর কিছু কিছু জিনিস হয়তো তুলে দিলাম, তাকগুলো আয়োজনগুলো হয়তো ব্যবহারই হয়নি। দেখবি তুমি একটা বছর হয়তো কোনো জিনিস হয়তো ছুবেই নি, আর সেগুলো না ঘরের ভিতরে রাখাও ভালো নয়। আমি যা থাকে সব ফেলে দিই। ওই যে আমার বর যদি আসে, এটা কোথায়, আর যদি ফেলে দিয়েছি তখন বলি কি যে খুঁজে পাচ্ছি নি, মনে নেই। কিন্তু আমি বেশিরভাগ কোনো জিনিস একটু ছেঁড়া বা ভাঙা, ছেলের প্রচুর খেলনা, এটা এটা এখানে রেখে দিবি, এই কাগজ ওই কাগজ করে কত ড্রয়িংয়ের খাতায় সব ফেলে দিই। ঘরে শুধু একে তো বুঝতে পারছো ভাড়া বাড়ি, এইটা একটি বড় রুম, ওই দিকেটা একটা ছোট রুম। হ্যাঁ, আর এই টিভিগুলো তো অনেক দিন হয়নি পরিষ্কার, না একটু করে নিই। হ্যাঁ, তারপর তোমার এই পরিষ্কার-টরিষ্কার করতেই তোমার দেখো এবার কটা বাজবে। আর আমি মাথায় যেহেতু একটু মেথি লাগিয়েছি, তাহলে ওটাও অল্প ভিজতে আর একধারে আমাদের রান্না হচ্ছে। রান্না করতে করতে মাংসটা কষা চলছে, আর এধারে আমি পরিষ্কার করছি। হ্যাঁ, প্রচণ্ড তোমার ধরে, আর এই গামছাটা কিন্তু ভালো, ওটা কিন্তু এবারে কাচবো। কেচে পরে আর টিস্যু পেপারগুলো আমার ছিল পার্লারে প্রচুর আছে, আনা হয়নি। বা সুন্দর একটা নতুন কাপড়, সেটা দিয়ে করলেও হতো, কিন্তু না বলি এটা দিয়ে আমি বেশ ভালো করে একটু পরিষ্কার করে দিই। কোনো কিছু ইয়ে হয়নি। আর যদি কোনো দাগ থাকে তোমার দেখবে চলে যাবে। আর ফ্রিজটাও না অনেক দিন পরিষ্কার করা হয়নি, আমার এগুলো একটু আছে। তারপরে তোমার সকালে কী বলতো, ঘরটা ভালো করে মুছেছিলাম, মুছে টুছে আমি বাজারে গেছি কিছুটা পরিষ্কার করে দিয়ে। আর ছেলের বই টেবিল ছেলে পরিষ্কার করে, ওইটি ওর একটি কী বলবো, ওইটি একটি ভালো অভ্যাস শিখেছে, নিজের জিনিস নিজে একটুকু পরিষ্কার-টরিষ্কার করা, রাখা। তোমরা দেখছো ওই না, আর ফ্রিজটাও একটু বেশ ভালো করে পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে গেছে। আর বুঝতেই পারছো এইখানেই মানে রান্নাঘরের সামনেই যদি ফ্রিজ থাকে, আর বেশি একটু ইয়ে হয়। আর সবসময় ফ্যানটা না চালানো হয়নি, ভুলে যাই। ছোটো মা ছেলের তো বেশি কিছু, আমরা তো এমনিতেই মা ছেলের পর ডায়েট করছি বলে একটুকু ইয়ে হয়নি, বেশি তেল মশলা এমনিতেই আমরা খাইনি, কম। তাহলে একটু বেশ বলে না, একটু ভালো করে একটু পরিষ্কার করে দিই, অনেক দিন বলি হয়নি। আর ভিতরটা মোটামুটি কালকে রাত্রেবেলায় হালকা করে করেছিলাম, ভিতরটা সেরকম কিছু নেই। তাহলে ভিতরটা আজকে আর করবো না, যেহেতু কালকে করেছি, বাইরেটা হয়নি রাত্রেবেলায় বলে। তাহলে এইগুলো সব পরিষ্কার করে দিয়ে চান করতে আমি সোজা ঢুকবো। অনেকগুলো কাচার আছে, এই ঘরের চাদর ওই ঘরের চাদর। আর দেখেছো এবারে এগুলো পেতে চারধার পরিষ্কার করে আবার একবার মুছলাম, তোমাদেরকে সেই মোছার ভিডিওটা হয়নি দেখানো। তারপর মুছে পড়া আর এই বলি দু ঘরে দুটো চাদর পেতে দিয়ে আমি নিশ্চিন্তে আবার চান করতে যাব। আর যেহেতু আজকে একটু মানে জুতো টুতো আছে পরিষ্কার করতে হবে, বাথরুম একটু পরিষ্কার করতে হবে, অনেকগুলো কাচা আছে বুঝলে, বাথরুমে ঢুকলে কতক্ষণ সময় লাগবে। যাই করে এই ঘরে চাদরটা পেতে দিয়েছি, এই ঘর পুরো পরিষ্কার। এবারে এই ঘরে এসছি, দেখেছো দু ঘরে দুটো রুম, এই রুমটা একটু বড়, এই রুমটাই আমরা থাকি। আর ওই রুমটা আমার প্রতিদেব যদি আসে তখন ওর ওই রুমটা ছেলে যেহেতু এই রুমে পড়ে, বেশিরভাগ টেবিলে কম পড়ে, এখন আরও খাটের উপরে বেশি। এতদিন তো ঠান্ডা ছিল, এবারেও টেবিলে পড়বে। হুম, আর এই কাঁথাটা দিয়েছি কেউ তো, আর ওটা আগে সেই ইয়েটা ছিল, তখন তুমি খড়খড় ইয়ে করতো, তাহলে বলি না এটা দিই। আর এই চাদরটা বেশ সুন্দর না, আর একটা বেডশিট নিয়েছি বেশ সুন্দর, সেটা তোমাদের সঙ্গে এখনও পাতা হয়নি, যদি পাতি তখন তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর লাগছে না। আর যদি কাঁচা বেডশিট ঘর পরিষ্কার থাকে, আর তোমার দেখতেও বেশ ভালো লাগে, নিজেরও মন ভালো লাগে। এবারে আমি একটু এবারে চানে যাব, অনেকগুলো কাজ করে নিলাম, বাকি কাজগুলো আর ঘরগুলো জানো অনেক দিন তোমার ভালো করে পরিষ্কার বা খোলা হাওয়া বাতাস, এমনিতেই বলে প্রতিদিন জ্বালানোগুলো খুলে দেওয়া দরকার। কাজ করেছি না পুরো থকে গেলাম। বাই, তোমাদের সঙ্গে আর ছোট্ট